অপু ভাই, হ্যাঁ ভাই, কি ভাবেন? भाई भाई मैंने नया आईफोन लिया है, मेरा एक स्लोमो लो ना। ये কেমনে কি ভাই, গরুর ট্যাবলেট খাইলো নি আবার? হ্যাঁ, এরা গরুর ট্যাবলেট খাক আর মহিষের ট্যাবলেট খাক। আজকের ভিডিওটি হতে যাচ্ছে চরম ফানি এবং চরম কমেডি, কারণ আজকের ভিডিওতে আমরা দেখতে চলছি কুত্তা মার্কা টিকটকারদের আগেরকার ভিডিও এবং বর্তমান ভিডিও। আজকের ভিডিওর মাধ্যমে আমরা চলে যাব সেই সাপ্রি মার্কার সোনালী দিনগুলো 2019 সাল এবং 2020 সালের দিকে, যখনকার যুগে আমরা বাংলাদেশে আধ্যাত্মিক কিছু প্রাণী দেখতে পাই টিকটকের মাধ্যমে, যাদের চুলগুলো ছিল হেজারের মতন গু কালার করা, আবার অনেকেই দেখতে ছিল বগের মতন লম্বা লম্বা ঠ্যাং। Hey guys, welcome back to my channel. কি অবস্থা তোমার সকল, কেমন আছো? পুরোটা ভিডিও জুড়ে রয়েছে আই এম রিয়াদ স্পিচ এবং আপনারাও থাকুন কানে একটি হেডফোন দিয়ে। সুখবর, মেয়ে হয়েছে। তো হেই গাইস, চলুন আমরা শুরু করি চুলে গু কালার করা এই ভাইটিকে দিয়ে। আমি গর্বিত। কেন? কারণ আমি চিকন। যাই হোক, গর্ভবতী আমি জানতাম শুধু মেয়েরাই হয়, গর্ভবতী যে এই ভাইটিও হয় সেটা আমি এই নতুনই জানলাম। এই দেখো শোনো, মেসেঞ্জারে তোমাকে কয়েকটা আবাল ছেলে নক করে, তার মানে কি তুমি অনেক সুন্দরী। এরে নক তো তুইও করিস, তার মানে কি তুই আবাল? আর সবচেয়ে বড় আবাল তো যে কিনা চুলে কালার করে গুয়ের মতন। আরে অপু ভাই, হ্যাঁ ভাই, চুলে গু কালার করা এক সময়ের অপু ভাই, যিনি কিনা একটা সময় টিকটকের ফর ইউ কাপাই, কিন্তু আমাদের ওই সময়ের এই স্মার্ট ভাইটি ছিল গরিব, ইয়ে মানে নাপিত। আমাকে নাপিত বলা ভদ্র মানুষদেরকে নিয়ে একটা লাইন বলে যাচ্ছে। ইয়ে মানে ভাই ভয় পাইছি, আপনার কোনো লাইন টাইন বলার দরকার নাই, আপনি আপনার বর্তমান গাবিকে নিয়েই থাকেন। হ্যাঁ, সফলতা বলে কয় আসে না, আর এটার প্রমাণ হচ্ছে অপু ভাইয়ের এই গাবি। একটা সময়ের নাপিত, গরিব এবং দুস্থ এই ছেলেটাই এখন হয়ে গেল পয়সাওয়ালা। বাংলাদেশের মানুষের কাছে অবহেলিত হয়ে তাদের কাছে ইজ্জত না পেয়ে সে চলে গেল দুবাই। একটা সময়ের চুলে গু কালার করা ছেলেটাও আজ কি স্মার্ট। এই অপু ভাই ঠিকই এগিয়ে গেছে, কিন্তু পিছিয়ে আছে তারা যারা তার চুলে গু কালার করার জন্য ট্রোল করছিল। আরে ভাই হ্যাঁ, আপনি আমি ট্রোল করছিলাম, কিন্তু জায়গার মাল জায়গায় আছে। কিন্তু এই অপু ভাই দেখেন যে সফলতার কতটা কাছাকাছি পৌঁছে গেছে। আরে এই জমানায় ভাই সাফরিগিরি না করলে ভাই বড় হওয়া যায় না। আবে সালে, হ্যাঁ, লোকাল বাসে একটা সময় যিনি কিনা কন্ট্রাক্টরি করছে, সেও আজ টিকটকে সাপ্রিগিরি করে সফল। হ্যাঁ, আপনি ঠিকই দেখেছেন এবং ঠিকই শুনেছেন, একটা সময় চুলে গু কালার করা ছেলেটাও টিকটকে লিডার বোর্ড কাঁপাইছে এবং সে এখন সফল। হ্যাঁ, এ হচ্ছে প্রিন্স মামুন। একটা সময় সবাই তাকে সাপ্রি বললো, আজ তাকে সাপ্রি বলার কোনো সুযোগ নেই। সো হে গাইস, আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন সবাই। আনিকা কুইনকে সাপোর্ট করো, আনিকা কুইনকে সাপোর্ট করে তার পাশে থাকো ওর ভিডিও। হ্যাঁ, আমরা সবাই আনিকা কবিরকে সাপোর্ট করতে চাই, কিন্তু কোথায় পাবো এই আনিকা কবিরকে? এই যে নারায়ণগঞ্জ জগতে নগতে নটা নারায়ণ, সামনে বাবার মাছের পায়ের জুতার অংশ আছে লন খাইয়া। একটা সময় গাম ব্যবসায়ীদের ভরপুর ব্যবসা করিয়ে টিকিয়ে রাখার দায়িত্ব ছিল যাদের কাছে, তাদেরকে এখন দেখলে, তাদের এখন এই যে গেটআপ আছে, এই গেটআপ গুলো দেখলে সাপ্রি তো দূরে থাক, তাদেরকে আপনার স্যার ডাকতে হবে। আরে এদের দেখলে তো মনে হয় যে আঙ্গুল ফুলে কলা গাছ। 4 বছর আগে আমি আপনি যা ছিলাম এখনো তাই আছি, এবং যারা লেখাপড়া করতেছে তারা তো আন্ডা, কিন্তু এরা দেখেন যে কতটা সফলতার কাছাকাছি চলে গেছে। কিছু মানুষ ভাবছে আমার আইডি ব্যান হওয়ার পর আমি আর কিছু করতে পারবো না। চুলে গু কালার করা এই স্মার্ট ভাইটি, সে হচ্ছে অ্যালেক্স সবুজ, যে দাবি করতো তার নামে নাকি একটা সময় টিকটকের ফর ইউ কাঁপতো। বিশ্বাস করেন ভাই, এইটা শুনে এখন আমার বিচি কাঁপতে কাঁপতে অলরেডি কান্দে উঠে যাওয়ার পালা। হাওর অঞ্চলের ছেলে হাওরে 22 মাস ধরে একটা সময় টিকটকের ফর ইউ কাঁপাইতো। কি ভাইয়া, আপনার দেখে কি মনে হচ্ছে যে কোনো তামিল ছবির তামিলনাড়ুর নায়ক? না ভাইয়া, এনি হচ্ছে চুলে গু কালার করা সেই অ্যালেক্স সবুজ। হ্যাঁ ভাইয়া, বুঝতে হবে, এনি কিন্তু একটা সময় এই হাওরে 22 মাস ধরে এখন কিন্তু সে শহর কাঁপাইতেছে ভাইয়া। আবে সালে, আমার মাথায় এইটাই ঢুকে না যে এই সাপ্রিগুলো এত দ্রুত এত তাড়াতাড়ি কিভাবে সফলতা পায়। আমার কি মনে হয় ভাইয়া জানেন, যে চুলে গু কালার করলেই মনে হয় সে হিট, সে ভাইরাল, আর ভাইরাল মানে ইনকাম। আবে সালে, আমিও কালকে থেকে চুলে একটু গু কালার করবো নাকি? আবে সালে, আরে আপনি কেন তাকাই আছেন? আপনি ভিডিওতে এখনো লাইক করেন নাই? তাড়াতাড়ি লাইক করে দেন। কি ভাইয়া, চিনতে পারেন না? আহা, এটা তো মিস করতেছেন। দাঁড়ান আমি আরেকটা ক্লিপ দেখাই, দেখি চিনতে পারেন কিনা। এইবার একটু চেনা চেনা লাগে নাকি?
আরে ভাই কি এমন টেকনোলজি এরা ব্যবহার করছে যে টেকনোলজির কারণে এরা সোজা গার্মেন্টস থেকে বিমানে উঠে গেল। হায় আল্লাহ, এই টেকনোলজির খবর যদি আমি একটু পাইতাম, আমার ভাবতেই কেমন জানি অবাক লাগে যে এরাও একটা সময় গালগোল ভাঙা আমাদের মতন একটা সাধারণ জনগণ ছিল। শোনা গো আমার খুব কষ্ট যে বলো। আহা দেখেই মনে হচ্ছে যে খুব কষ্টে আছে, খুব দুর্ভিক্ষে আছে। কতদিন হয়ে গেছে খায়নি এরা, কতদিন যে খায়নি এরা নিজেরাও জানে না। আপনাদের যদি চিনতে কষ্ট হয় তাহলে আমি আপনাদেরকে চিনিয়ে দিচ্ছি, এ হচ্ছে ডাবল টাইমিং করা মিক্সড চকলেট আপি। ছেলেদের ছোটবেলায় ছেলেরা যখন সাপরি থাকে তখন তাদেরকে এমন দেখায়, আর মেয়েরা যখন খাবার পায় না, মেয়েরা যখন সাপরি থাকে খাবারের দুর্ভিক্ষে ভোগে, তখন তাদেরকে এমন লাগে। আপু তুমি কি তোমার বাবা মায়ের একমাত্র মেয়ে? হ্যাঁ, আমি আমার বাবা মায়ের একমাত্র মেয়ে। আরে কথা এইটা এমন করে কয়েকা মনে হয় যেন যে ওর পাতলা পায়খানা হয়েছে। হ্যাঁ আমাকে বলেন এসটা ওই আমাকেই বলে ফেলেন, কারণ আরে শরম লজ্জার ভয় তো বলতে পারি না। এখন তারা যখন সেলিব্রিটি হয়ে গেছে তাদেরকে দেখতে এখন খুবই স্মার্ট লাগে। আর এইসব ভিডিও যখন তারা করতো তখন মনে হয় তারা ফ্যান খাইতো, তাদের দেখতে এরকমের পান্তা পান্তা কেন লাগে। ও আচ্ছা তাই, এখন আবার ওইটা করতে হবে। দাঁড়ান আর একটা ক্লিপ দেখে নেই যে কি করতে হবে, তারপর ভাববো। কিরে ভাই এইটা আমি কি দেখতেছি? সবই ঠিক আছে, কিন্তু এইটা এরকমের বগের মতন লম্বা কেন? আর ও এইটা কি পরছে? ওরে দেখতে কেমন লাগে? আমার তো মনে হয় এই জামা কাপড়গুলো ওর না, লন্ড্রি থেকে ভাড়া করে আনছে। হ্যাঁ আবে সালে, মাত্র না ছিল চিকন, এত তাড়াতাড়ি এত দ্রুত কেমনে এরকমের হইলি রে? তুমি নাকি বলে গরুর ট্যাবলেট খেয়ে মোটা হয়েছো, সেটার মেয়াদ কি চলে গেছে নাকি? ও আচ্ছা এই কাহিনী তাইলে, এই গরুর ট্যাবলেট খেয়ে আবার মোটা হয়েছে। ইরে রে কি একটা হালত রে, দেহনি অবস্থাটা। আবে সালে আমি তাই তো কই যে এত তাড়াতাড়ি এত দ্রুত কেমতে কি? আবে এই চিকনা কেরে চিনা চিনা লাগে। আরে ওই পোলাটাই তো এই পোলাটা না? আরে ওমরও তাইলে একটা সময় চিকন ছিল আমার মতন। ইয়ে মানে আমার তো খালি স্বপ্ন দোষ হয়েছে, ওরও কি স্বপ্ন দোষ হইতো নাকি আবার? আশা করি আপনারা এই ভিডিওটা ওমরের কখনোই দেখেন না। এই আপনারা একটু ভালো করে নজর দিয়ে দেখেন তো যে এই পোলাডারে দেখতে ঠিক কেমন লাগে। আরে এরে তো দেখতে ঠিক সাপরিদের মতন লাগে। আবে হালাই তুইও এইবার ভাইবা দেখ যে ছোটবেলায় তোরেও ঠিক এইরকমের সাপরিদের মতন লাগতো। হ ভাই তাই মনে হয়, ছোটবেলায় মনে হয় আপনি আমি সকলকেই সাপরিদের মতন লাগতো। কিরে নিশাবাতি কি এখনো করস না? ভালো হইছস না বেটা, নিশাপাতি করা তো কবেই ছেড়ে দিছি। হ্যাঁ আপনি ঠিক কইছেন, আমারও মনে হয়, কারণ আপনার গালগোল তো ভইরে আইছে, গালগোল তো আর আগের মতন ভাঙ্গা নাই। এই শোনেন, আমি শুনছি যে বিয়ে করলে নাকি মানুষের পরিবর্তন হয়, তার নাকি শরীর বাড়ে, গালগোল সব ভরাট হয়ে যায়। এই আপনি এটা করবেন নাকি? চিন্তা করে দেখেন তো। চিন্তা করেন ভালো কথা, কিন্তু এই ধরনের ভিডিও যদি আরো চান তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন। গাইস আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে এবং ফটাফট সামাজিক কাজগুলো করতে লেগে পড়ুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে।